আপনার সমাগত আপনার বিধানসভা নির্বাচন দেখা যাচ্ছে আপনি বিভিন্ন পঞ্চায়েতে আপনি নির্বাচনী প্রচার কার্য চালাচ্ছেন। ইতিমধ্যে আপনি পুরোপুরি বিভিন্ন জায়গায় আপনি রাজ্যের লোকে সাক্ষাৎ করছেন। এই সমাগত আপনার বিধানসভা নির্বাচনের সামনে আপনি কি বলবেন? না, সমাগত নির্বাচনে আমি এখানে প্রতিদ্বন্দ্বিতা করব, আমি যা ডিসাইড করে সিদ্ধান্ত করেছি। আমি এখন পর্যন্ত কোনো দলের সদস্য নয়, কিন্তু আমি ইন্ডিপেন্ডেন্টলি সামাগরী সমষ্টির 25টা গাঁও পঞ্চায়েতের সর্বত্র এলাকায় আমি মানুষের সাথে সাক্ষাৎ করতেছি। আর অতি খুব কম সময়ের মধ্যে আমি একটা রাজনৈতিক সিদ্ধান্ত নিব কোন দল থেকে আমি প্রতিদ্বন্দ্বিতা করব। সামগ্রী আপনার বহু নির্বাচন আসলে বহুত বিতর্ক থাকে, দেখা যাচ্ছে আপনি সামগ্রী সমষ্টি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ইতিমধ্যে আপনি রাজ্যের থেকে কেমন সহারি পাচ্ছেন? না, ব্যক্তিগতভাবে যথেষ্ট সহারি পাচ্ছে, কিন্তু 25% মানুষ আমাকে এই কথাটা বলেছে যে আপনি যে কোনো একটা দলকে নিয়ে আসবেন, কিন্তু 75% মানুষ আমাকে কোনো দলের কথা বলে নাই। তারা বলতেছে আপনি যদি আসেন আমরা আপনাকে ভোট দেব। আমরা একটা প্রতিবাদী কণ্ঠ চাই বিধানসভায়, যে আমাদের হয়ে যে কথা বলতে পারবেন, আমাদের হয়ে যে প্রতিবাদ করতে পারবেন, সেরকম একটা লোককে আমরা সামাগরী থেকে এবার নির্বাচিত করব। সেই হিসাবে আমি সামাগরী সমষ্টির 25টা গাঁও পঞ্চায়েতে ঘুরে দেখলাম যে একটা দল নেওয়াটা ভালো হবে। যেহেতু আমি একবার বিধায়ক ছিলাম, তখন আমি আসাম গণপরিষদের তরফ থেকে বিধায়ক ছিলাম। আমি জেলা পরিষদ হয়েছিলাম, আসাম গণপরিষদের তরফ থেকে বিধায়ক হয়ে জেলা পরিষদ হয়েছিলাম। আজকের পরিস্থিতিতে এখন মানুষকে আমার জিজ্ঞাসা করতে হবে আমি রাজনৈতিকভাবে কোন জায়গায় যাব। কারণ আমাদের সম্মুখিত রাজনৈতিক দল, এখানে কংগ্রেসের একটা প্রার্থী থাকবেই, এখানে বিজেপির একটা প্রার্থী থাকবেই, এখানে ইউডিএফেরও একটা প্রার্থী থাকবে। মাঝখান দিয়ে আমি কোন দলে যাব সেটাও আমি চিন্তা চর্চা চালাচ্ছি। আর জনসাধারণের সাথে আমি যোগাযোগ রাখছি যে আগামী দিন আমি কীভাবে প্রতিযোগিতা করলে আমি এখান থেকে বের হয়ে যেতে পারবো, সেই পরামর্শ নেওয়ার জন্য আমি প্রত্যেক গাঁও পঞ্চায়েতের বিভিন্ন জায়গায় বুদ্ধিজীবীদের সাথে, সাধারণ মানুষের সাথে আমি সাক্ষাৎ করতে চলছি। বর্তমানে অসমে যে কন্ডিশন, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যে উচ্ছেদ, নির্যাতন, নির্মম নির্যাতন চলছে, তার প্রতিরোধের পন্থায় মানুষ আপনার সংখ্যালঘু রাজ্যে নির্বাচিত করবে। আর আপনি এক সময় সংখ্যালঘু রাজ্যের কণ্ঠ ছিলেন, বর্তমানে সংখ্যালঘু রাজ্যে আপনাকে কেমন সহারি দিচ্ছে? না, সেই সহারি পাচ্ছি জন্যই তো আজকে 3 মাস 4 মাস যাবৎ সমস্ত ঘুরতে পারছি। আমি তো কোনো জায়গায় বাধা পাচ্ছি না, আমাকে তো কেউ বাধা দেয়নি। আর আমি সবাইকে চিনি না, কিন্তু আমাকে তো সবাই জানে, না চিনতে পারে যুবক সামনে, সেই জন্য আমি তাদের সাথে পরিচয় হতে চলছি। আর আগামী দিন এই সমষ্টিতে যেই প্রতিদ্বন্দ্বিতা করুক, আমি তার মধ্যেও একজন থাকব। আর যখন লোক সিদ্ধান্ত নেবে, আমাদের লোক তো এই সমষ্টিতে ধরেন কংগ্রেসকেও ভোট দেওয়ার অভ্যাস যেরকম আছে, ইএমএফ পার্টিকেও ভোট দেওয়ার অভ্যাস এখানে আছে, জনতা দলকেও ভোট দেওয়ার অভ্যাস আছে। রানার সামাগুড়ি থেকে তো নির্দলীয় প্রার্থী হিসেবে মরহুম নূর হোসেন সাহেবকে এখান থেকে বিধানসভায় পাঠাচ্ছিল। এই সামাগুড়ির মানুষ যে দল ছাড়াও মানুষকে বিধানসভায় পাঠাইতে পারে, সেটা বিগত দিনের ইতিহাস 1943 সালের নির্বাচনে সেটা প্রমাণ হয়েছে। আপনার বর্তমান পরিস্থিতি নিয়ে কি বলবেন? না, বর্তমান পরিস্থিতি আমরা ঐক্যবদ্ধ হতে হবে। আসামের বিশেষ করে বঙ্গীয় মূলের যে মুসলমান, যারা অবিভক্ত ভারতবর্ষের পূর্ব প্রান্তর থেকে এসেছিল আজকে থেকে শতাধিক বছর আগে, তাদের উপরে তো বিপদ, তাদেরই তো টার্গেট করা হচ্ছে। তাদের উপরে তো আজকের সরকারের মুখ্যমন্ত্রী যে সমস্ত বক্তব্য রেখেছেন যে তাদের ডাবায় রাখা হবে, ডাবায় রাখাটা তো সহজ না। আর মুসলমানকে শেষ করে দেওয়া এত সহজ না। হিটলারের থেকে শক্তিশালী তো মানুষ আসামের মুখ্যমন্ত্রী নয়। হিটলার তো নিজে নিজে সুইসাইড করতে বাধ্য হয়েছিল। আসামের মুখ্যমন্ত্রীর কি হয় পরিস্থিতি এটা আমি জানি না, কিন্তু আগামী দিন কে সরকার করবে, কে করতে পারবে না, এটা সহজ ব্যাপার হয় নাই। কংগ্রেস করবে তার সাথে সহযোগী রাজনৈতিক দলকে নিয়ে, না বিজেপি করবে তার সহযোগী দলকে নিয়ে,
এইটা এখন পর্যন্ত সিদ্ধান্ত হয় না। তাই তো আসামের মুখ্যমন্ত্রী আজকে বলতেছে যে আমি মুসলমানকে আরো 10 বছর দাবিয়ে রাখবো। তাহলে মুসলমানের উপর যত অত্যাচার করবে হিন্দু সেন্টিমেন্ট তত ইউনাইট হবে। আর হিন্দু সেন্টিমেন্ট নিয়ে এখনই রাজনীতি করতে চলছে। এই দেশ স্বাধীন হওয়ার পরে তো এমন রাজনীতি কেউ করে নাই। এই হিন্দুত্ববাদী রাজনীতি তো কেউ মন্দার করে নাই। কংগ্রেসের রাজত্ব করেছে, এখানে প্রফুল্ল মহন্ত সাহেব 2বার মুখ্যমন্ত্রী হয়েছিল আসাম গণ পরিষদের নামে, কিন্তু এই সমস্ত ওয়ার্ডিং তো করে নেয়। আজকের মুখ্যমন্ত্রী যেভাবে ওয়ার্ডিং করছে, এই সময় যদি আপনি বিধানসভা থাকতেন তাহলে আপনার না আমি তো বিধানসভায় থাকলে তো প্রতিবাদ করতাম। আর প্রতিবাদ এরকম প্রতিবাদ করতাম যেটা সারা ভারতবর্ষে না পৃথিবী জানতে বাধ্য হইতো যে আসামে একজন বিধায়ক, রূপইয়ার সমষ্টি হোক আর সামাগুড়ি সমষ্টি হোক, যে বিধায়ক কিভাবে আসাউদ্দিন সাহেব পার্লামেন্টে করে নাই, কি করতে পারবে? আমার চেয়ারে আমি দাঁড়িয়ে যখন কথা বলবো, আমার জাতির উপর যাতা অকুত্য ভাষা বলবে, আমার ধর্মের উপরে কথা বলবে, আমি বসে থাকবো সেখানে? কোনোদিন হতে পারে না। আগামী যদি বিধানসভায় যেতে পারি, সেও যদি আসামের মুখ্যমন্ত্রী হতে পারে, দেখা যাবে ইনশাল্লাহ দেখা যাবে। আর এটা আসামের মানুষ সবাই জানে, এটা সামাগুড়ি, রূপইহাট, ডিং, লাহুরিঘাট না, এটা আসামের সর্বত্র এলাকার হিন্দু মুসলমান irrespective of caste and community, each and everybody knows it very well. If Mr. Abdul Aziz become a member of Assam Assembly, then he will raise his voice against the government of the state. এটা সবাই জানে। ঠিক আছে।